স্ন্যাক্স খাওয়ার পর বনফায়ারে কিন্তু আমরা অনেক মজা করেছি। হ্যাঁ, আজকে এই হোমস্টের মালিকের সাথে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর আড্ডা মেরেছি। আর এখন বাজে 9:30। খিদা প্রচুর পেয়ে গেছে, আমাদেরকে কালকে সকাল সকালে উঠতে হবে। চলো আমরা খেয়ে নিই রাতের ডিনারটা। আর ডিনারে কি কি আছে চলো দেখে নিই, আসো। আর এখানকার আমাদের নতুন সঙ্গী, এটা হচ্ছে আমাদের নতুন সঙ্গী, আমাদের সাথে আজকে সারাদিন ছিল। এই যে আবার ডাইনিং রুমে চলে আসলাম। এখানে রুমে খাওয়ার দাওয়া কিন্তু অ্যালাউ নয়, তাই জন্য আমরা কিন্তু কষ্ট করে, একটু কষ্ট বলা চলে না, আনন্দই বলা চলে, যেহেতু কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। তো ডিনার পেয়ে গেছি, এখানে চলে এসেছি। আসো ডিনার কি কি আছে। ডিনারে আছে স্যালাড, স্যালাড আছে, ডাল আছে, ডালটা বেশ কিন্তু গাঢ়, ভাত আছে, ঝুরঝুরে রাইস আছে, আর আছে আলু ভাজা। আর আমি রাইস খাবো না জন্য আমার জন্য দিয়েছে রুটি। আর তার সাথে কি বলতো, এটা কিন্তু চিকেন কষা। আর চিকেন কষার মধ্যে মেন জিনিস কি আছে, আলু, যেটা আমরা খেতে প্রচন্ড ভালোবাসি। বাঙালি মানেই তো মাংসে আলু, আর এই মাংসে আলু না থাকলে মাংস কিন্তু ইনকমপ্লিটই থাকে আমাদের বাঙালির। আর চলো আমি একটু খেয়ে দেখিনি কেমন হয়েছে মাংসটা। বাঙালি মানে তো আলুটাই আগে তুলতে হবে। যেহেতু আমি রাইস খাবো না, তাই আমি একটা রুটি নিয়ে নিয়েছি। একটু আলু ভেঙে, হুম, যথেষ্ট সুন্দর রান্না হয়েছে, এত ভালো রান্না হয়েছে। পাহাড়ে কি হয়, আমরা বাঙালিরা আমাদের সাইডের মতো পাহাড়ে কিন্তু একদম রান্না হয় না। এখানে খুব সাদা মাটা, খুব হেলদি রান্না হয়। কিন্তু এখানে এত সুন্দর যে স্পাইসি ঝাল আর বাঙালিদের ফেভারিট আলু দিয়েছে,